খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা? অনেকে আইসা প্রশ্ন করে যে হুজুর খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা। এই প্রশ্নের একটা কারণ আছে। কারণ কি জানেন? খাসি হলো একটা খুদ বিশিষ্ট প্রাণী। ছোট অবস্থায় তাকে খাসি করা হয়েছে। এখন এটা তো একটা খুদ, এখন সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা, হ্যাঁ, এই সম্পর্কে একটা হাদিস বলে বাস ক্লিয়ার হয়ে যাবে। ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কুরবানির ইচ্ছা করতেন তখন তিনি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের খাসি ক্রয় করে কুরবানি করতেন। তিনি 2টা খাসি ক্রয় করতেন। কয়টা খাসি? সবাই বলেন। 2টা খাসি ক্রয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার মধ্যে এসেছে ফাযাবাহা আহাদুহুমা আন উম্মাতিহি, তিনি একটা খাসি কুরবানি করতেন তার উম্মতের জন্য। কোন উম্মত? লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদি ওয়া শাহিদা লাহুল বালাগ, ওই সমস্ত উম্মতের জন্য যেই সমস্ত উম্মত সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদকে মেনে নিয়েছে, সেই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে একটা খাসি কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। দেখেছেন কেমন দয়ার একটা নবী আমরা পেয়েছি, যেই নবী আমাদের জন্য খাসি কুরবানি করতেন। জীবদ্দশায় তিনি খাসি কুরবানি করতেন। ওয়াযাবাহ আল আখর আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা খাসি তিনি কুরবানি করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তাহলে 2টা খাসি তিনি কুরবানি করতেন, একটা হলো তার উম্মতের জন্য, আরেকটা হলো তার এবং তার নিজের পরিবারের জন্য। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো খাসি কুরবানি জায়েজ না নাজায়েজ? জায়েজ। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে খাসি কুরবানি জায়েজ নাই, তার কথা ঠিক না ভুল? ভুল। ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস, হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। সুতরাং খাসি দ্বারা কুরবানি করা যাবে। এখন গত জুমাতে বলেছি, আজকের জুমাতে আবার খুব সুন্দরভাবে বলে দেই। কুরবানির জন্য প্রথমত যেই জিনিসটা আমাদের লাগবে সেটা হলো একটা পরিশুদ্ধ নিয়ত লাগবে। আওয়াজ করে বলেন কি লাগবে? পরিশুদ্ধ নিয়ত লাগবে। যে কোনো ইবাদতের জন্য, শুধু কুরবানি না, যে কোনো ইবাদতের জন্য পরিশুদ্ধ একটা নিয়ত লাগবে। একনিষ্ঠভাবে কুরবানি করতে হবে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমাদের কি গোশত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য? আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে কোনো কুরবানির রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তুমি বান্দা কেন কুরবানিটা করতেছ, কার সন্তুষ্টির জন্য তুমি কুরবানিটা করতেছ, এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ জানে। সুতরাং নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে কোনো গরমিল রাখা যাবে না। যদি আপনি নিয়তের মধ্যে কোনো প্রকার গরমিল রাখেন তাহলে আপনার এই কুরবানি আদায় হবে না। এই জন্য একনিষ্ঠভাবে নিয়ত করবেন। নিয়ত করার জন্য টাকা পয়সা লাগে কি? লাগে টাকা পয়সা? লাগে না। এখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ, ইতিপূর্বে যা হয়েছে তো হয়েছে, যা হয়েছে তো হয়েছে, এখন আমি নিয়ত করতেছি তোমার সন্তুষ্টির জন্যই কুরবানি করবো, বাস। এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমাতে আরো বিস্তারিত আলোচনা করব। ইবাদত কবুল হওয়ার 4টা শর্ত ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা ফিকির করবো ইনশাল্লাহ।